১ নভেম্বর থেকে পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ১ মাস আগেই সরকার এই ঘোষণা দিয়েছিল। নিষিদ্ধের পরও খাগড়াছড়ির কাঁচাবাজার থেকে শুরু করে সবখানে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। খাগড়াছড়ির স্থানীয় কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ক্রেতা বিক্রেতাদের অনেকে জানান, পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা শোনেননি। আবার অনেকে বলেন, পলিথিন নিষিদ্ধের বিষয়ে জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে তারা পলিথিন ব্যবহার করছেন। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, পলিথিন ব্যবহার নিষিদ্ধের বিষয়ে ৫ তারিখে জেলার স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তাদের জানানো হয়। একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেয়া হয় এবং পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। আপনারা জানেন, সারা দেশের নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে যে অভিযান চলছে, তারই অংশ হিসেবে আমরা আজকে জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে আমরা খাগড়াছড়ি বাজার অভিযান পরিচালনা করি এবং আজকে টোটাল 11টা দোকানে 7,500 টাকা জরিমানা করা হয় এবং প্রায় প্রচুর পরিমাণ পলিথিন জব্দ করা হয়। এবং বাজার সমিতির যারা সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে আমরা নির্দেশনা দেই, তারা যেন মিটিং করে সকল দোকান মালিককে নির্দেশনা দেন যেন এই ব্যবহারটা না হয়। এবং আমরা পরবর্তী দিন আবার অভিযান পরিচালনা করব, সেদিন আমরা চেষ্টা করব পুরো বাজার যেন পলিথিন মুক্ত থাকে এবং পরবর্তী সময় আমরা পলিথিন মুক্ত ঘোষণা করতে পারি। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসকের নির্দেশনা বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধে অভিযান পরিচালনা করে ৭,৫০০ টাকা করে কয়েকজন দোকানদারদের জরিমানা করা হয়েছে। পরবর্তীতে পলিথিন ব্যাগ ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। খাগড়াছড়ি বাজারে ঘুরে দেখা গেছে, সবজি, মাছ সহ সব ধরনের পণ্যের ক্ষেত্রেই পলিথিন ব্যাগ দেয়া হচ্ছে। বিক্রেতারা বলছেন, আগে কিনে রাখা পলিথিন ব্যবহার করছেন তারা। বিকল্পের ব্যবস্থা না করে পলিথিন নিষিদ্ধ করায় ক্রেতা বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। নিষিদ্ধ মানবে, এটা ঠিক আছে, সরকারিভাবে নিষিদ্ধ করছে, কিন্তু এর বিকল্প একটা ব্যবস্থা থাকা দরকার। পলিথিন নিষিদ্ধ এর উপায় হিসেবে কিন্তু এখনো বিকল্প কিছু বের করে নাই। সেক্ষেত্রে যারা বিক্রেতা তাদেরও সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা যে আমরা কিভাবে নিব। নিষিদ্ধ করে এখন আমাদের এই মাল দিতে কষ্ট হইতেছে, তারপর আমরা বড় ব্যাগ দিলে আমাদের লস হয়। এখন কি করবো? আর মনে করেন আমরা এই ছোট ছোট মাছগুলো বিক্রি করি, মানুষ 250 গ্রাম মাছ কিনলে আমরা কিভাবে দিব? গ্রাহক যারা আমাদের কাছে আসে, কাস্টমার, ওনাদেরকে যদি কোনো ব্যাগ নিয়ে আসার জন্য ওনারা কোনো ব্যাগ আনতে পারবে, আমাদের বাধ্য হয়ে পলিথিনটা ব্যবহার করতে হবে। বাজারে সবজি কিনতে এসে একজন বলেন, পলিথিন ব্যবহার করতে দিবে না বুঝলাম, কিন্তু বিকল্প তো থাকতে হবে। সেই বিকল্পটা কি? জিনিসপত্রের আকাশছোঁয়া দামে এমনিতে আমাদের নাভিশ্বাস, এর মধ্যে প্রতিবার বাজারের সময় বাড়তি দাম দিয়ে আবার একটা ব্যাগও কিনতে হবে। পলিথিনটা ছাড়া তার কোনো নেই, কারণ সরকার যেভাবে বলছে যে পাটের থলে ব্যবহার করার জন্য, আমরা তো সচরাচর পাচ্ছি না, যার কারণে আমরা এই পলিথিনটা ব্যবহার করা লাগতেছে। কারণ এটা ছাড়া তো আমাদের হচ্ছে না, এটা তো ব্যবহার করতেই হবে, তাহলে আমি এই জিনিসগুলো হাতে কিভাবে নিয়ে যাব? এর আগে গত 24 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানান। সে সময় তিনি বলেন, ১ নভেম্বর থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেয়া যাবে না। পলিথিন নিষিদ্ধের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, পৃথিবীর সব দেশে একটা আইন হওয়ার পর নির্দিষ্ট একটা সময় দেয়া হয়, মানুষকে প্রস্তুত হওয়ার সময় দেয়া হয়। আর আমাদের দেশে আইন হওয়ার পরে বলা হয় অবিলম্বে এই আইন কার্যকর হবে। মানুষ প্রস্তুত হওয়ার সুযোগটা দেয়া হয় না, তাই সে আইন মানুষ মানেও না। পলিথিনের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।